হ্যালো গাইজ, আমি সে বৃষ্টি। আপনারা দেখছেন বৃষ্টির ইজি রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো একদম সহজভাবে বাড়িতে থাকা ইনগ্রিডিয়েন্ট দিয়ে ঠিক রেস্টুরেন্টের মতো হানি চিলি পটেটো কিভাবে তৈরি করবেন। আমি এখানে 4টি আলুর খোসা ছাড়িয়ে আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এবার এগুলিকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। আলুগুলিকে সবার প্রথমে চারিদিক থেকে এরকমভাবে অল্প অল্প করে কেটে নিতে হবে। সাইড থেকে যে টুকরোগুলি কাটছি এগুলি কিন্তু রেসিপিতে লাগবে না, আপনারা অন্য কোনো রান্নায় এই টুকরোগুলোকে ব্যবহার করবেন। আপনারা যখনই হানি চিলি পটেটো তৈরি করবেন, চেষ্টা করবেন বাজার থেকে লম্বা দেখে আলু আনার, কারণ এই পিসগুলো অনেকটা ফ্রেঞ্চ ফ্রাই বা ফিঙ্গার সাইজের হবে। তো দেখুন, পিসগুলো ঠিক এরকম ফিঙ্গার সাইজের হবে। আমি সবগুলো আলুকেই ঠিক এরকমভাবে কেটে নেব। আলুগুলিকে কাটার সাথে সাথে এরকম একটি বড় গামলার মধ্যে জল নিয়ে এগুলিকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন ময়দা, 1 টেবিল স্পুন লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠিক এরকমভাবে কোট করতে হবে। এবার একটি কড়াইতে 500 ml তেলকে হাই ফ্লেমে গরম করে আলুর পিসগুলিকে একটা একটা করে ছেড়ে দেব। 5 থেকে 6 মিনিট এটিকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে হবে। আর মাঝে মাঝে এরকম নাড়াতে থাকবেন যাতে একটার গায়ে আরেকটা না লেগে যায়। 5 মিনিট পর একদম হাই ফ্লেমে দিয়ে আলুগুলোকে ফ্রাই করে নিতে হবে। যখনই আলুগুলি এরকম লাল লাল হয়ে যাবে তখন তেল থেকে এগুলিকে তুলে নেব। আমি বাকি যে আলুগুলি ছিল সেগুলিও ঠিক একই রকমভাবে ভেজে নেব। এবার একটি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব একটা চপড রসুন আর অল্প পরিমাণ চপড আদা। হাই ফ্লেমে এটিকে 1 মিনিট মতো এরকম নাড়াতে থাকবেন। 1 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব লম্বা করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম। হালকা নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করতে হবে 2 টিস্পুন রেড চিলি পাউডার, 4 টিস্পুন টমেটো কেচাপ আর 2 টিস্পুন মধু। এগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা নাড়াচাড়া করে এরকমভাবে টস করতে থাকবেন। আপনারা লবণটা একটু চেক করে নেবেন ঠিক আছে কিনা। এবার এর মধ্যে অ্যাড করব ফ্রাই করে রাখা আলুগুলি। এবার এগুলিকে হাই ফ্লেমে 1 মিনিট মতো এভাবে টস করতে থাকবেন। হানি চিলি পটেটো খুবই টেস্টি একটি স্ন্যাক্স। সাধারণত বাচ্চাদের তো খুবই প্রিয় একটি খাবার। আমার খুব ফেভারিট। আপনারাও এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আপনার বাচ্চাদেরকেও খাওয়াবেন। আমি এখানে এক্সট্রা স্পাইসির জন্য কিছু কাঁচা লঙ্কা কুচি অ্যাড করেছি। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন।